আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমরা গত দুটি পর্বে বেশ কয়েকটি কাজ করেছিলাম। এইভাবে ওয়েবসাইটটা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে দেখাবো এইখানে লোগো আছে, লোগোটার পরিবর্তে আমরা আমাদের যে ব্লগের টাইটেল আছে, টাইটেলটা যেন শো করে সেটা আমি দেখাবো। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এইখানে দ্য রিয়েল অ্যানারল নামে একটা পোস্ট আছে, অর্থাৎ সেম এই ওয়েবসাইটের মতো এখানে টাইটেলটা হবে। এখানে লিখছে চেঞ্জ দ্য থিম লোগো ইমাজ টু ব্লক টাইটেল, অর্থাৎ এইখানে দেখেন আগে ছিল এটা, পরে হয়েছে এটা। এর জন্য কিছু কাজ করতে কিছু কোড আমাদের চেঞ্জ করতে হবে। এখানে বলছে না ফাউন্ড দ্য ফলোয়িং কোড, আমরা এই কোডটা খুঁজি। এই কোড খোলার জন্য আমাদের থিমে যেতে হবে। এরপরে এডিট HTML, Ctrl+F Ctrl+V, এরপরে এন্টার করব। দেখেন আমরা কাঙ্ক্ষিত কোডটি পেয়ে গেছি। ৭৭ নম্বর সিরিয়ালে গরুর ডিসক্রিপশন, হেডার কালার। এখানে বলছে প্লেস দ্য কোড দ্য ফাউন্ড দ্য কোড, মানে ওই কোডের নিচে এই কোডটা রাখতে বলছে। প্লেস দিস কোড বিলো দ্য ফাউন্ডেড কোড, মানে এই কোডের নিচে আমরা এন্টার করে Ctrl+V দিব। দেখেন, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কালার এ পর্যন্ত। আচ্ছা, নাও ফাউন্ড দ্য কোড, এখন আমাদের এটা খুঁজতে বলতেছে। Ctrl+F Ctrl+V এবং এন্টার দিব। দেখেন এই যে এটা পাওয়া গেছে। এখন আমরা এই কোডটা কপি করব, কপি করে এটার নিচে রাখবো Ctrl+V। আচ্ছা, এরপর বলছে your custom CSS, found the custom CSS, এখানে আছে আমরা কাস্টম CSS Ctrl+F দেব, Ctrl+V, এরপর এন্টার করব। কাস্টম CSS আমরা পাইলাম। এখন নাও কপি দ্য CSS প্লেস দ্য বিলো টেক্সট, মানে কাস্টম CSS যে পাইলাম ওটার নিচে এই কোডটা রাখতে বলতেছে। Ctrl+V অথবা V। আচ্ছা, এখন বলছে নাও ফাউন্ড দ্য ফলোয়িং কোড, এই কোডটা খুঁজতে বলতেছে। Ctrl+F দিলাম এবং Ctrl+V দিলাম। আচ্ছা, আসতেছে না, আমরা কিছুটা অংশ কেটে নেই। আচ্ছা, এইখানে এইখানে যে কোডটা দেখানো হয়েছে এটা আসলে জেড থিমের ডিফল্ট লোগো, অর্থাৎ যদি আমরা এই কোডটা যদি খুঁজে বের করি, অর্থাৎ এই লিঙ্কটা, অর্থাৎ জেড থিমের যে লোগো আছে এই লোগোর লিঙ্কটা যদি খুঁজে বের করি তাহলে এটা সহজে পাওয়া যাবে। আর এটা এটা হলো এইখানে, অর্থাৎ এই যে কোডটা দেখতেছেন এটা আমাদের এইখানে এইটুকু অংশ ডিলিট করতে হবে। অর্থাৎ এখানে বলছে বি উইথ আইডি HTML10, দেখেন HTML10, এটা আমরা ফাঁকা করবো, অর্থাৎ 1051 নাম্বার করলাম। এরপরে এটুকু এখানে বলছে কি জেড লোগো, এখানে যেখানে জেড লোগো এটা আছে। এখন আমরা এই কোডটাও কপি করলাম। এরপরে এতটুকু ডিলিট করব এবং Ctrl+V দেব, যেটা কপি করে নিয়ে আসলাম। অর্থাৎ এই সমস্ত কোডগুলি কপি করতে হবে। এরপরে আমরা সেভ দেব। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। আমরা আমাদের এই ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করি, অর্থাৎ ডুপ্লিকেট করি
এখন আমরা রিফ্রেশ করি, দেখেন এইখানে হয়ে গেছে, বাট এখানে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হেডারে যে টেক্সট আছে, এখানে আমরা এক্সপোর্ট এলিমেন্ট করব। এইখানে যে আমার ব্লগ নামে একটা লেখা আছে, এইখানে দেখেন হেডারের কালারটা হোয়াইট কালার আছে। আমরা কালারটা চেঞ্জ করব, অর্থাৎ এইখানে এই কোডটুকু কপি করব, কন্ট্রোল A কন্ট্রোল V দিলাম। এইখানে দেখেন আমাদের যে সিএসএসটা আছে, সিএস এর ভিতরে এই কালারটা আছে। এই রেড কালার এই অংশটুকু আমরা ডিলিট করে দেব। এরপরে সেভ দেব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, দেখেন এখানে আমার ব্লগ ফ্রি, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট ওই আমরা তৈরি করছিলাম, এই ওয়েবসাইটের টাইটেল দেওয়া ছিল আমার ব্লগ ফ্রি, এটা করা হয়েছে। এটা লোগোর সাথে যদি আপনি টেক্সট ব্যবহার করেন আর টাইটেল ব্যবহার করেন অনেকটা ভালো হয়, কারণ ওয়েবসাইটের লোড নিতেও সময় কম লাগে এবং এসিও ফ্রেন্ডলি হয়। অনেকে আবার আপনার লোগো তৈরি করতে পারেন না, অনেক ঝামেলা হয়, এই জন্য আমি এই পোস্টটি রেফারেন্স হিসেবে করছি। আমি আমি আমার ইউটিউবের কমেন্ট বক্সে এই কোডের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সহজে এখান থেকে এই কোডগুলো সংগ্রহ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।